হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি পাইথনের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কভার করব। তো ফাইল আইও মানে কি অ্যাকচুয়ালি? ফাইল আইও মানে হচ্ছে ফাইল ইনপুট অ্যান্ড আউটপুট। ওকে, সো এই যে ফাইল ইনপুট আউটপুট, এটা অ্যাকচুয়ালি আমাদের কেন জানা দরকার? হ্যাঁ, পাইথন অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ফাইলের সাথে কাজ করে। ওকে, সো সেই ফাইলগুলা আমাদের রিড করার জন্য বা রাইট করার জন্য বা ডিলিট করার জন্য আমাদের ফাইল ইনপুট আউটপুট এই টপিকটা আমাদের জানতে হবে। এখন একটু আগে বললাম যে পাইথন বিভিন্ন রকম ফাইলসের সাথে কাজ করে, তো কিছু কমন ফাইলস আমরা দেখি, যেমন ডট টিএক্সটি ফাইল, ডট সিএসভি ফাইল, ডট জেসন ফাইল। ওকে, আচ্ছা, এখন এই ফাইল ইনপুট আউটপুট অ্যাকচুয়ালি কোথায় কোথায় ইউজ হয় আমরা একটু দেখি। তো পাইথনে বিভিন্ন কারণে এটা ইউজ হয়ে থাকে। তারপর মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ডোমেনগুলোয় যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের বিভিন্ন রকম ফাইলের সাথে কাজ করতে হয়। আচ্ছা, সো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কি কি টপিক কভার করবো একটু বলি। কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, কিভাবে রিড করতে হয়, রাইট করতে হয়, অ্যাপেন্ড করতে হয়, ক্লোজ করতে হয় এবং ডিলিট করতে হয়, এই বিষয়গুলো আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। একটা ফাইলের সাথে বিভিন্ন রকম অপারেশন করা সম্ভব, বাট এট দ্য ফার্স্ট আপনাকে একটা ফাইল ওপেন করতে হবে। সো কিভাবে ওপেন করতে হয় আমরা ভিএস কোডে যেই দেখব। ঠিক আছে, সো চলেন ভিএস কোডে যাই। তো এখানে কোনো ফাইল নাই, সো আমরা একটা স্যাম্পল ডট টিএক্সটি ফাইল খুলে ফেলি। স্যাম্পল ডট টিএক্সটি ওপেন করে নিলাম। এখন এখানে আমি লিখছি যে দিস ইজ দ্য ফার্স্ট ফাইল ফর, এক্সট্রা লিখি, ফর ফাইল ইনপুট আউটপুট ইন পাইথন। এখন আমাদের এই ফাইলটা ওপেন করতে হলে অবশ্যই একটা পাইথনের কোড লিখতে হবে, তাই না? সো আমরা এখানে কি করব, যে কোড ডট পাই নামে একটা ফাইল খুলে নিলাম। এখন এখানে আমাদের কি করতে হবে, আমরা এখানে দেখতেছি যে একটা ভেরিয়েবল নিতে হবে এবং আমাদের ওপেন ফাংশনটা ইউজ করতে হবে, তাই না? সো আমরা একটা প্রথমে ভেরিয়েবল নেই, ফাইল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং ওপেন ফাংশন। ওকে, এর ভেতরে কি কি আর্গুমেন্ট আমাদের দেওয়া লাগবে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল ডেসক্রিপ্টর অর পাথ, অর্থাৎ আমাদের ফাইলের পাথটা দেওয়া লাগবে এবং একটা মোড দেওয়া লাগবে যে আমরা রিড করতে যাচ্ছি নাকি রাইট করতে যাচ্ছি। এখানে আমি একটু এক্সপ্লেন করি যে আমাদের কি কি আর্গুমেন্টস লাগে। সো ফাইল নেম অথবা পাথ লাগে। এই যে স্যাম্পল ডট টিএক্সটি, এটা হলো ফাইল নেম অর পাথ। ওকে, এবং মোড লাগে। এখানে মোড কি, আর রিড বোঝাচ্ছে, রিড করবে। যদি রাইট করতে হতো তাহলে ডব্লিউ দেওয়া লাগতো। ঠিক আছে, যদি অ্যাপেন্ড করতে হতো তাহলে এ দেওয়া লাগতো, এরকম বিষয়টা। ওকে, তো এখানে আমাদের এই ফাইলটা কিন্তু এই ফাইল হ্যান্ডেলিং ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে, তাই না? তো আমাদের জাস্ট এখানে কি করতে হবে, ফাইলটা জাস্ট ফাইলের নেম লিখে দিলেই হচ্ছে। বাট যদি এই স্যাম্পল ডট টিএক্সটি আর একটা ফোল্ডারের ভিতরে থাকতো এই ফাইল হ্যান্ডেলিং ডিরেক্টরির, তাহলে আমাদের কি করতে হতো? সাপোজ এখানে ডক্স নামে একটা ফোল্ডার আছে, সে তার ভিতরে স্যাম্পল ডট টিএক্সটি আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হতো? এই যে দেখেন, ফাইল হ্যান্ডেলিং ডিরেক্টরির ভিতরে ডক্স ফাইল আছে। ঠিক আছে, সো আমাদেরকে কি করতে হবে, এই যে রুটে এসে আমাদেরকে ডক্স ফোল্ডারের ভিতরে ঢুকে আমাদের স্যাম্পল ডট টিএক্সটিকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, এবং এখানে আমরা কি করবো, এখন মোড দিলাম রাইট। ঠিক আছে, বিভিন্ন রকম মোড হতে পারে। এই যে দেখেন, যদি ডব্লিউ দেয় তাহলে এটা রাইট হবে। সো আমরা রিড করবো যেহেতু, সেহেতু আমরা রিড দিলাম। ঠিক আছে, এরপরে এই যে ওপেন ফাংশন আমরা কল করলাম, এটা একটা ফাইল অবজেক্ট রিটার্ন করে। কি রিটার্ন করে? ফাইল অবজেক্ট। ফাইল অবজেক্ট রিটার্ন করে। এই ফাইল অবজেক্টটা কি হয়, এই ফাইল ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করতেছি। ঠিক আছে, এখন এই যে আমাদের স্যাম্পল ডট টিএক্সটির ভিতরে একটা লেখা ছিল, ঠিক আছে, টেক্সট ছিল, সেটা এখন এই ফাইলের ভিতরে আছে, তাই না? ওকে, সো এটাকে, এই যে ফাইল অবজেক্টটা আসছে, এটাকে আমাদের রিটার্ন, আমাদের রিড করতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এবং ফাইল ডট রিড। ওকে, এই যে অবজেক্ট একটা আছে, তাই না, অবজেক্ট, এই অবজেক্টের মাধ্যমে আমরা রিড করতেছি, যার কারণে এই রিড হচ্ছে একটা মেথড। এই যে দেখেন, মেথড। ওকে, এখন এটাকে আমরা প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, সো এটাকে প্রিন্ট করতে হলে এই যে ডেটাটা আমরা দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটাকে প্রিন্ট করতে পারবো। সো এটা প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, পাইথন 3 কোড ডট পাই যদি আমরা করি, এই যে আমাদের আউটপুট চলে আসতেছে। এখন এটা স্ট্রিং হিসেবে আসে। ঠিক আছে, সো এটা যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে আমাদের, প্রিন্ট দেন টাইপ ডেটা। এটা যদি আমরা দেই এবং সরি, এখন যদি আবার আমরা রান করি, তাহলে দেখেন এই যে স্ট্রিং আসতেছে। ঠিক আছে, ওকে, সো রিডিং ফাইলসের
বিষয়গুলো আমরা দেখে ফেললাম। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্লোজিং ফাইলস। ওকে, সো আমরা একটা ফাইলকে কেন ক্লোজ করব? কারণ এখানে 4-5 লাইনের কোড দেখতেছেন, বাট প্রোডাকশনে অনেক লাইনের কোড থাকে এবং একটা ফাইলকে ওপেন করার পরে বিভিন্ন অপারেশন করার পরে সেটাকে যদি আমরা ক্লোজ না করি তাহলে বিভিন্ন কারণে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, সে ফাইলটা। ঠিক আছে, অনিচ্ছাকৃতভাবেই চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা কিন্তু ভালো কিছু হলো না, তাই না? অবশ্যই আমাদের গুড প্র্যাকটিসের জন্য আমাদের ক্লোজ করতে হবে। তো ক্লোজটা কিভাবে করে আমরা দেখি। ক্লোজটা এই যে আমাদের এফ ডট ক্লোজ, এই মেথড ইউজ করে আমাদের ক্লোজ করতে হবে। সো আমরা এখানে ফাইল ডট ক্লোজ দিলে এটা আমাদের কি হবে, বেস্ট প্র্যাকটিস হবে। এখন আমরা এই রিড মেথডের মাধ্যমে কি করলাম, যে একটা ফাইলের পুরাটাকে রিড করলাম। বাট আমরা যদি চাই এই যে স্যাম্পল ডক্স টিএক্সটির এই ফার্স্ট লাইনটা আমরা প্রিন্ট করব বা আমরা অ্যাক্সেস করব, তাহলে কি করতে হবে? সেটার জন্য মেথড আছে, ঠিক আছে? সো সেটা হচ্ছে রিড লাইন। ওকে, রিড লাইন মেথড যদি আমরা ইউজ করি, এটাও একটা মেথড। এটা ইউজ করলে কি হবে, যে আমরা একটা লাইন দেখতে পারবো। সো দেখি দেখা যায় কিনা। এই যে দেখেন একটা লাইন দেখা গেল। ওকে, এরপরে আমাদের টপিক কি আছে, রাইটিং ফাইলস। ওকে, তো রাইটিং ফাইলস কিভাবে করে আর চলেন আমরা দেখি। তো রাইটিং ফাইলস কিভাবে অ্যাক্সেস করে আমরা দেখি। সো এইগুলা আমরা আপাতত এখন রিমুভ করে দিচ্ছি এবং আমাদের এখন কি করতে হবে, আমাদের রাইট করতে হবে। সো এখানে আমাদের মোডটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ডব্লিউ দিতে হবে এবং এখানে আমরা কি করব, ফাইল ডট রাইট করব। ঠিক আছে, রাইট, এখানে লিখছি আই এম চেঞ্জিং দ্য ফাইল। ওকে, এরপরে যদি আমরা এটাকে রান করি জাস্ট, তাহলে দেখেন এখান থেকে এই যে আই এম চেঞ্জিং দ্য ফাইল হয়ে গেছে। ওকে, এরপরে এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম এবং এখানে আবার রাইট করছি, আমরা এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, সো প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে, একটা ডেটা ভেরিয়েবল নিতে হবে এবং মেথড কল করতে হবে, তাই না? সো ফাইল ডট রিড, ফাইল ডট রিড যদি আমরা কল করি তাহলেই কিন্তু আমরা এটাকে আবার প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, সো এই যে আই এম চেঞ্জিং দ্য ফাইল। ওকে, ঠিক আছে। সো এরপরে আমাদের যেই টপিকটা আছে সেটা কি আমরা একটু দেখার চেষ্টা করি, যে অ্যাপেন্ড ফাইলস। ওকে, সো একটা ফাইলকে আমরা যখন রাইট করতেছি তখন কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, ওভার রাইট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের একরকম টেক্সট ছিল, এই যে আমরা যদি করি একরকম টেক্সট ছিল সেটাকে পুরো ওভার রাইট করে দিছে, তাই না? কিন্তু আমরা যদি চাই এই যে একটা লাইন আছে সেই লাইনের পর থেকে আবার আরেকটা লাইন শুরু হবে, তখন আমাদের এই অ্যাপেন্ড মেথডটা ইউজ করতে পারবো আমরা। ঠিক আছে, তখন আমাদের এই অ্যাপেন্ড মেথডটা হেল্প করবে। ওকে, সো আমরা এই জিনিসটা দেখি। তো অ্যাপেন্ডের জন্য আমাদের করতে হবে, এখানে আমাদের ওপেন করতে হবে এবং মোড দিতে হবে এ। ঠিক আছে, এবং এখানে ফাইল ডট রাইটই আমরা করবো। হ্যাঁ, এখানে ফাইল ডট রাইট করবো। সো এখানে ফাইল ডট রাইটই থাকবে আমাদের। এই যে ফাইল ডট রাইট, আই এম চেঞ্জিং দ্য ফাইল, আই এম অ্যাডিং নিউ লাইন। তো এটা যদি আমরা লিখি তাহলে দেখেন কি হয়, আমাদের অবশ্যই অ্যাড হয়েছে, বাট কি হয়েছে, এই লাইনের সাথে লেগে গেছে। ঠিক আছে, সো এটাকে যদি আমরা নিউ লাইনে নিয়ে নিতে চাই তাহলে আমাদের এখানে একটা নিউ লাইন দিয়ে দিতে হবে, জাস্ট নাথিং এলস। ওকে, এখন আমরা যদি দেখি এই যে আমাদের নতুন লাইনে চলে আসছে। ঠিক আছে, সো এটাকে আমরা রিমুভ করে দিই। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমাদের যে টপিকসটা আসে সেটা হচ্ছে উইথ কিওয়ার্ড। সো এই যে আমরা একটা বেস্ট প্র্যাকটিসের কথা বলছিলাম, কি বলছিলাম, যে আমাদের ক্লোজ করতে হয়, তাই না? তো পাইথন আমাদের কি করছে, যে ক্লোজ করার কথা তো আমাদের অনেক সময় মনে নাও থাকতে পারে, তাই পাইথন আমাদের একটা কিওয়ার্ড দিছে, এটা হচ্ছে উইথ কিওয়ার্ড। এটা ইউজ করলে আমাদের আর ক্লোজ করা লাগবে না। তো এটা আমরা ইউজ করে দেখি, উইথ দেন ওপেন ফাংশন ইউজ করব এবং আমাদের কি করতে হবে, আমাদের এই স্যাম্পল ডট টিএক্সটি পাথটা দিয়ে দিতে হবে। সো আমরা ডক্স দেন স্যাম্পল ডট টিএক্সটিতে গেলাম, যাওয়ার পরে এবার এটাকে রিড করব এবং আমরা ফাইল ভেরিয়েবলের ভিতরে ফাইল অবজেক্টটাকে রাখবো। ঠিক আছে, দেন আমরা কি করতেছি, যে একটা ডেটা ভেরিয়েবলের ভিতরে আমরা ফাইল ডট রিড মেথডটাকে কল করে ডেটাগুলো আনতেছি। ঠিক আছে, এরপরে এটাকে আমরা প্রিন্ট করে দেব। এখন যদি আমরা এটা রান করি পাইথন ডট কোড, তাহলে দেখেন এই যে আমরা আই এম চেঞ্জিং দ্য ফাইল অ্যান্ড আই এম অ্যাডিং নিউ লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে এক্স মোড।
ওকে, সো এটা কি করে আমরা একটু অ্যাকচুয়ালি দেখি, যে এটা যদি একটা ফাইল না থাকে, হ্যাঁ, এটাকে ক্রিয়েট করবে, আর যদি কোনো একটা ফাইল থাকে তাহলে ইরর দেখাবে। তো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে স্যাম্পল 2.txt নামের কোনো ফাইল নাই, তাহলে এই যে এক্স যে মোড, সেটা কি করবে, এই ফাইলটা ক্রিয়েট করবে, ক্রিয়েট করে আমরা যদি কিছু লিখতে চাই তাহলে সেটা লিখে দিবে। কিভাবে? এই যে ফাইল ডট রাইট আমরা যদি করি যে দিস ইজ এ নিউ লাইন, তাহলে এটা কি করবে, আমাদের লিখে দিবে। ঠিক আছে, এই যে দেখেন স্যাম্পল 2.txt হয়ে গেল। কিন্তু এই স্যাম্পল 2.txt-র ভিতরে আবার যদি দিস ইজ এ নিউ লাইন আমরা করতে চাই, তাহলে দেখেন এখানে ইরর দিয়ে দিচ্ছে, এই যে ফাইল এক্সিস্ট ইরর, মানে কোনো ফাইল ক্রিয়েট করবে না। ওকে, সো এই বিষয়টা আমরা বুঝলাম। এরপরে আমরা এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টেক্সট অ্যান্ড বাইনারি। ওকে, তো টেক্সট অ্যান্ড বাইনারি কি? ফাইল দুই রকমের হতে পারে, একটা হচ্ছে টেক্সট ফাইল আর একটা হচ্ছে বাইনারি ফাইল। ঠিক আছে, তো টেক্সট ফাইল কোনগুলা? এই যে আমরা উপরে যেগুলো দেখলাম, যে ডট টিএক্সটি, ডট সিএসভি, ডট জেসন, এগুলো টেক্সট ফাইল, হ্যাঁ। আর ইমেজ ফাইল যেগুলো, সেগুলো হচ্ছে বাইনারি ফাইল বা ভিডিও ফাইল যেগুলো। আমরা যখন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে যাই, তখন আমাদেরকে বিভিন্ন রকম ইমেজ নিয়ে কাজ করতে হয়, যেমন কম্পিউটার ভিশনে আমাদেরকে ইমেজ নিয়ে কাজ করতে হয়, তাই না? সো সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে আমাদের বাইনারি ফরম্যাটের কাজ করতে হয়। ওকে, সো আমরা এই যে টেক্সট ফাইলগুলোর জন্য মোড কি ইউজ করি? এই টেক্সট ফাইলগুলোর জন্য আমরা মোড ইউজ করি এইভাবে, যে রাইট, তারপরে হচ্ছে অ্যাপেন্ড, রিড রাইট অ্যাপেন্ড। ঠিক আছে, সো এইগুলোকে আমরা সেম ভাবে লিখতে পারি, যে রাইট টেক্সট, দেন রিড টেক্সট, অ্যাপেন্ড টেক্সট, এভাবে 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 লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, সিমিলার ভাবে সিমিলার ভাবে আমাদের এই বাইনারি ফাইলগুলোর জন্য কিন্তু এখন আর এই শুধুমাত্র রিড রাইট আর অ্যাপেন্ড লিখলে এটা কাজ করবে না। ঠিক আছে, সো আমরা এগুলো এক্সাম্পলে দেখবো, বাট আমি একবার বলে নিই। তো আমাদের এগুলোর জন্য অবশ্যই করতে হবে আর বি দিতে হবে, দেন রাইট বি দিতে হবে, বা রাইট বাইনারি, দেন অ্যাপেন্ড বাইনারি, এইভাবে আমাদেরকে এইগুলা নিয়ে কাজ করতে হবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, সো আমরা টেক্সট ফাইল নিয়ে তো এতক্ষণ কাজ করলাম, আমরা এখন একটা ইমেজ ফাইল নিয়ে কাজ করব। তার জন্য আমি একটা ইমেজ প্রথমে এই ফাইল হ্যান্ডেলিং ডিরেক্টরিতে নিয়ে আসি। তার জন্য আমি একটা ফাইল কপি করব পিকচার্স থেকে। সো এখানে আমি একটা ফাইল কপি করলাম। ঠিক আছে, সো এটা নিয়ে এখন আমরা কাজ করার চেষ্টা করব। সো আমার এই ডক্স এর ভিতরে তো আর যাওয়া লাগবে না, আমার ফাইল হ্যান্ডেলিং ফোল্ডার ডিরেক্টরির ভিতরে কিন্তু আমার ক্যাট ডট জেপিসি ফাইলটা আছে, তাই না? তো আমি জাস্ট সিম্পলি ক্যাট ডট জেপিজি দিলাম, এবং এখানে আমাদের কি করতে হবে এখন? প্রথমে আমরা একটু ভুল করে দেখি, হ্যাঁ, যে আমরা এটাকে রিড করব। ঠিক আছে, সো রিড করার জন্য আমরা কি করব, ডেটা একটা ভেরিয়েবল নিব এবং রিড মেথডটাকে কল করব। রিড মেথডকে কল করতেছি এবং এটাকে আমরা প্রিন্ট করতেছি। সো এখানে আমাদের কি বলতেছে, যে ইউনিকোড ডিকোড ইরর। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে করতে পারি, যে আরবি মেথড ইউজ করতে হবে আমাদের। ওকে, সো এখন যদি আমি রান করার চেষ্টা করি পাইথন, তাহলে দেখেন এই যে বাইট আকারে আমাদের আউটপুট আসতেছে। ওকে, আমরা যখন টেক্সট ফাইল নিয়ে কাজ করি তখন আমাদের আউটপুট আসে স্ট্রিং হিসেবে, আর যখন আমরা ইমেজ ফাইল নিয়ে কাজ করি বা কোনো ভিডিও ফাইল নিয়ে কাজ করি তখন আমাদের ডেটা আসে বাইট আকারে। ঠিক আছে, এটার প্রুফ যদি আমরা দেখতে চাই তাহলে এই যে প্রিন্ট দিয়ে আমরা টাইপ ফাংশন দিয়ে ডেটা দিলাম। এখন এটাকে আমরা রান করব পাইথন, এই যে দেখেন বাইট আকারে আমাদের ডেটা আসতেছে। ঠিক আছে, বিষয়টা আমরা বুঝলাম। এখন আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে প্লাস। ওকে, সো পাইথন আমাদের একটা মোড দিছে, হুম, যে মোড ইউজ করে আমরা একসাথে একাধিক কাজ করতে পারি। যেমন আমাদের এই যে আর প্লাস, এটা কি করতে পারে, রিড এবং রাইট দুটোই করতে পারে। ওকে, সো এটা আমরা একটু দেখে আসি। সো এখানে যদি আমরা আর প্লাস দিই, তাহলে আমরা একটা ফাইল রিড করতে পারবো, তার সাথে সাথে রাইট করতে পারবো। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। সো আমি প্রথমে একটা ফাইলে আমি রাইট করব, এবং রাইট করলে কি হয়, আমাদের ওভার রাইট হয়ে যায়, দেন ওভার রাইট হয়ে যায়। সো ফাইল ডট ফাইল ডট রাইট, সাপোজ আমি স্যাম্পল ডট টিএক্সটিতে নিয়ে কাজ করব। সো আচ্ছা, দিস ইজ এ নিউ লাইন, তাই তো? এখানে আমি লিখি যে হ্যালো, আই অ্যাম নোমান।
ওকে, এবং আমরা স্যাম্পল টু ডট টিএক্সটি যেতে হলে কি করতে হবে আমাদের, ডক্স ফোল্ডারে যেতে হবে, দেন আমাদের স্যাম্পল টু ডট টিএক্সটি কে অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, এখন এখানে আমি জাস্ট লিখবো যে হাই, ঠিক আছে, কি হয় আমরা একটু দেখি, এবং এখানে আমরা কি করব, আমরা রিড করবো, তাই না? সো ডেটা ইকুয়ালস রিড মেথডটা আমরা কল করব, রিড মেথড কল করলাম এবং এখানে প্রিন্ট করব ডেটাকে, ঠিক আছে। সো আমাদের আউটপুট কি আসে আমরা একটু দেখার চেষ্টা করি। সো পাইথন আমাদের কি আসতেছে, এলএলও আই এম নো ওয়ান, প্রথমটুকু কিন্তু আসে নাই, এটুকু আসে নাই, কেন আসে নাই, ঠিক আছে, কেন আসে নাই আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা এখানে একটু নিয়ে আসলাম, নিয়ে এসে সো কোনো একটা কিছু যখন আমরা রাইট করার চেষ্টা করি বা রাইট মোডে দেই, ঠিক আছে, তখন আমাদের একটা পয়েন্টার থাকে। হ্যাঁ, এই পয়েন্টারটা ঠিক কোথায় থাকে, এই যে এই প্রথমে থাকে পয়েন্টারটা, ঠিক আছে। এবং যখন আমি কি লিখছি, হাই লিখছি, তখন ওভাররাইট করছে এবং এই যে এইচ এবং আই কে ওভাররাইট করছে, তাই না? এই যে এরকম হয়ে গেছে। এখন পয়েন্টারটা তাহলে পরের বার কোথায় কোথায় থাকতেছে, পয়েন্টারটা কিন্তু এই আই এর পরে থাকতেছে, রাইট, এই আই এর পরে থাকতেছে। রিড কি করে, যেখান থেকে পয়েন্টার, যেখানে পয়েন্টার থাকে তার পর থেকে পরের গুলা সে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। এই কারণে কি হয়েছে যে আমার ছিল হ্যালো, যখন হিলো হয়ে গেছে তখন আমার পয়েন্টারটা এখানে চলে আসছে, আর রিড মেথড যখন আমি কল করছি তখন সে এইটুকু অ্যাক্সেস করতে পারছে, তখন এটা প্রিন্ট হয়েছে। এরপরে আমরা যদি আহ এরপরের মেথড আমরা কি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রথমে রাইট করি, তাহলে রিড রাইট এবং ওভার রাইট তিনটাই একসাথে হয়। সো আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। সো ডব্লিউ দিলাম, ওকে, এবং এখানে আমি দিচ্ছি আই এম অ্যাডিং নিউ লাইন এগেইন। সো এইবার অ্যাকচুয়ালি কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে কোনো আউটপুটই আসতেছে না, কেন আসতেছে না, কারণ এই যে দেখেন আই এম অ্যাডিং এ নিউ লাইন, তাই না? সো আগেরটা কি ছিল, এই যে এতটুকু ছিল, রাইট, এটাকে পুরাটা ওভাররাইড করে কিন্তু এখানে চলে আসছে। আর পয়েন্টার বিষয়ে আমি বললাম, সো পয়েন্টার এখন কোথায়, রাইট করে পয়েন্টার কিন্তু এইখানে চলে আসছে, ঠিক আছে। এখন এটাকে যখন আমরা রিড মেথড কল করতেছি তখন পয়েন্টারের পরে আর রিড কিছু পাইতেছে না, ঠিক আছে, যার কারণে আমরা কোনো কিছুই আউটপুট দেখতে পাচ্ছি না। তো এখন আউটপুটটা আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের পয়েন্টারটা এই প্রথমে নিয়ে আসতে হবে, তাই না? সো পয়েন্টারটা প্রথমে নিয়ে আসতে হলে আমাদের একটা কাজ করতে হবে, মেথড কল করতে হবে, সেটা হচ্ছে ফাইল ডট সিক এবং এখানে 0 দিয়ে দিলাম, ওকে। তাহলে এখন আমাদের আউটপুটে কি আসে দেখেন, এই যে আমরা আউটপুটটা এখন দেখতে পাচ্ছি কারণ আমাদের পয়েন্টারটা প্রথমে চলে আসছিল, ওকে। এরপরে আমাদের আর একটা মোড আছে, সেটা হচ্ছে এ প্লাস মোড, ঠিক আছে। সো এটা কি করে, রিড এবং অ্যাপেন্ড করে। সো এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো এখানে এ দিলাম, ওকে। সো রিড করবে এবং অ্যাপেন্ড করবে। সো এটা কি করবে, নিউ লাইনে নিয়ে চলে যাবে, ওকে। এটা আমরা আপাতত কি করি এবং এটাকে রিড করি। সো এটা এখন যদি আমরা রান করি আমরা কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, কারণ কি, এই যে দেখেন এইটা পুরাটা যখন রাইট হয়েছে, রাইট হওয়ার পরে আমাদের যে পয়েন্টটা সেটা কিন্তু এইখানে ইন্ডে। সো ইন্ডে থেকে তো আর রিড কিছু পাইতেছে না। এখানে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, নিউ লাইন দিয়ে আরেকবার রান করি, করার পরে এখানে যে এটুকু কেটে দিলাম। এখন দেখেন আমাদের প্রথমে নিয়ে যেতে হবে, তাই না? সো ফাইল ডট দেন এখন যদি রান করি তাহলে দেখেন আমরা আউটপুট দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? আচ্ছা, গুড। সো এই হলো আমাদের প্লাস মোডগুলো আমরা দেখলাম। এরপরে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ডিলিট, ওকে। সো একটা ফাইলকে যখন আমরা ডিলিট করতে চাই তখন আমাদেরকে একটা মডিউল ইম্পোর্ট করতে হয়, সেটা হচ্ছে ওএস মডিউল, ওকে। আমাদের ওএস মডিউল ইম্পোর্ট করতে হয় এবং ডিলিট কিভাবে করে ফাইল, এই যে ওএস ডট রিমুভ আমাদের ইউজ করতে হবে। সো এইটুকু আমরা পুরো কেটে দিলাম এবং একটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট ওএস, দেন ওএস ডট রিমুভ, দেন আমাদের ফাইল নেমটা দিব। সো ডক্স স্যাম্পল টু ডট টিএক্সটি, স্যাম্পল টু ডট টিএক্সটি, এবং এটা ডাবল কোটের ভিতরে দিতে হবে অবশ্যই। এখন এটাকে আমরা রান করি, পাইথন কোড ডট পাই, দেখেন এই ফাইল কিন্তু হারাই গেছে। তো এগুলাই ছিল মেইনলি আমাদের ফাইল ইনপুট আউটপুটের টপিকস। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।